সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 5.4.2 পেজ নাম্বার 78। এখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্যারাগ্রাফ। অলসো ইউর এক্সপেরিয়েন্স অফ ডুইং দ্য হোল ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এই সম্পূর্ণ কাজটি করতে গিয়ে তোমার যে অভিজ্ঞতা হয়েছে তা একটা অ্যাসাইনমেন্ট হিসেবে প্রকাশ করেছ, এবং সেই অ্যাসাইনমেন্ট প্রকাশ করতে গিয়ে তোমার যে সম্পূর্ণ অভিজ্ঞতা তার উপরে একটা প্যারাগ্রাফ লিখো। সো সেটা নিয়ে আজকে আমরা মূলত কাজ করব। সো কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের মূল টপিকে চলে যাই। মাই এক্সপেরিয়েন্স অন ডুইং দ্য হোল ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে প্যারাগ্রাফের মূল টপিক। ডুইং দ্য এন্টায়ার অ্যাসাইনমেন্ট অন মাই ওন ওয়াজ বোথ চ্যালেঞ্জিং অ্যান্ড রিওয়ার্ডিং, অর্থাৎ যেই অ্যাসাইনমেন্টটি আমি করেছি সেটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল এবং যার ফলশ্রুতিতে আমি একটা ভালো অবস্থা পেয়েছি কিংবা শ্রদ্ধা সম্মান পেয়েছি, পুরস্কার পেয়েছি। অ্যাট ফার্স্ট, প্রথমত, আই ফেল্ট ওভারওয়েলমড অ্যান্ড ডিডেন্ট নো হোয়ার টু বিগিন। সর্বপ্রথম আমি কোথা থেকে শুরু করতে হবে তার কিছুই বুঝতে পারিনি। ব্রেকিং দ্য ওয়ার্ক ইনটু স্মলার টাস্ক মেড ইট ইজিয়ার টু ম্যানেজ। প্রথম দিকে কাজগুলোকে ছোট ছোট করে ভেঙে ফেলেছি, যার ফলশ্রুতিতে কাজটা করতে খুবই সহজ হয়ে গিয়েছে। আই অলসো রিড দ্য টেক্সট, আমি টেক্সটটা বা পাঠ্যটি পড়েছি। হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ, যেই টপিকটা বা যেই টেক্সটটা আমাদের ছিল সেই টেক্সটটাও পড়েছে। টু আন্ডারস্ট্যান্ড মেন্টাল হেলথ ইস্যুস বেটার, মেন্টাল হেলথ যে বিষয়গুলো আছে সেগুলো ভালো করে বোঝার জন্য টেক্সটটা পড়া হয়েছে। আই স্পেন্ড টাইম রিসার্চিং, আমি সময় অতিবাহিত করেছি বিভিন্ন বিষয়ে গবেষণা করে। অ্যান্ড অর্গানাইজিং মাই থটস, এবং আমার চিন্তাভাবনাগুলোকে একত্রিত করেছি। হুইচ হেল্প মি আন্ডারস্ট্যান্ড দ্য টপিক বেটার, যে বিষয়টা সেই টপিকটাকে বুঝতে আমাকে খুবই সাহায্য করেছে। দেয়ার ওয়ার মোমেন্টস অফ ফ্রাস্ট্রেশন, এখানে বিভিন্ন বিষয়াদি রয়েছে যার মধ্যে ফ্রাস্ট্রেশন কিংবা হতাশার। বাট ফিনিশিং দ্য অ্যাসাইনমেন্ট বাই মি বুস্টেড মাই কনফিডেন্স, কিন্তু পরবর্তী যখন আমি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পেরেছি সেই বিষয়টা আমাকে অনেক বেশি উৎসাহ দিয়েছে। আই লার্ন দ্য ইম্পর্টেন্স অফ টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট কিংবা সময় কিভাবে বিভিন্ন ভাগে ভাগ করে তার সঠিক ব্যবহার করতে হয় সেই বিষয়টা আমি শিখেছি। অ্যান্ড পারসিস্টেন্স, এবং কিভাবে তার সঠিক ব্যবহার সেই সাথে সাথে সদ্ব্যবহার করা যায় সেই বিষয়টা আমি এখানে শিখেছি। সিইং দ্য ফাইনাল রেজাল্ট, অর্থাৎ সর্বশেষ ফলাফল দেখে। অ্যান্ড নোয়িং আই ডিড ইট অল অন মাই ওন ওয়াজ ভেরি স্যাটিসফাইং, অর্থাৎ কাজটি সম্পূর্ণভাবে করার পরে তার অবস্থা দেখে এবং ফলাফল দেখে আমি সন্তুষ্ট বোধ করেছি। দিস এক্সপিরিয়েন্স টট মি দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক, এই অভিজ্ঞতা আমাকে শিক্ষা দিয়েছে হার্ডওয়ার্ক কিংবা পরিশ্রমের মূল্য কিংবা গুরুত্ব। অ্যান্ড প্রিপেয়ার্ড মি বেটার ফর ফিউচার টাস্ক, এবং নিজেকে সঠিকভাবে ভালোভাবে প্রিপেয়ার্ড করা বা তৈরি করা ফর দ্য ফিউচার টাস্ক, ভবিষ্যতের কাজকর্মের জন্য। এ ছিল আজকে আমাদের টপিক। আমাদের পরবর্তী টপিক খুব দ্রুত আপলোড করা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং ইংলিশ পণ্ডিত চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।